একটি পুরানো বিশাল বটগাছের নিচে বসে আছে এক বৃদ্ধ হরিণ। তার চোখ অর্ধেক বুজে, যেন সে জগতের সমস্ত কোলাহল থেকে মুক্ত। কিছু দূরে লুকিয়ে আছে এক যুবক সিংহ। সে ক্ষুধাতৃষ্ণায় কাতর, কিন্তু আজকের ক্ষুধার চেয়েও বড় কিছু তাকে ভাবিয়ে তুলেছে। সে ঘাসের মধ্যে লুকিয়ে আছে, তার থাবা মাটি স্পর্শ করেছে। সে প্রস্তুত, শুধু দৌড় দিলেই শিকার তার হাতে। কিন্তু কিছু একটা থামিয়ে রাখছে তাকে। আমি চাইলেই এখনই ঝাঁপিয়ে পড়তে পারি। আমার থাবা যথেষ্ট শক্তিশালী, আমার দাঁত যথেষ্ট ধারালো। কিন্তু কেন সে পালাচ্ছে না? সে কি বুঝতে পারছে না আমি তার জন্য অপেক্ষা করছি? হরিণটি তার দিকে ধীরে ধীরে মাথা তোলে এবং তাকিয়ে বলে, তুমি লুকিয়ে আছো কেন? যদি আমাকে ধরতে চাও তাহলে এসো। সিংহটি হতবাক হয়ে যায়। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কি জানো আমি কে? আমি এই জঙ্গলের রাজা। আমি চাইলে এখনই তোমাকে শিকার করতে পারি। আমি জানি তুমি কে, কিন্তু তুমি কি নিজেই জানো তুমি আসলে কে? আমি সিংহ, শক্তিশালী, দ্রুতগামী, ভয়ঙ্কর। তাহলে তুমি ক্ষুধার্ত হয়েও এখনো আমাকে কেন ধরছো না? তুমি কি মনে করো রাজা হওয়া মানে শুধু শক্তি থাকা? তাহলে রাজা হওয়া মানে কি? একটি নদী প্রবাহিত হয়, কিন্তু তাতে তার কোনো অহংকার নেই। একটি বৃক্ষ ছায়া দেয়, কিন্তু সে বলে না যে সে দয়ালু। যে সত্যিকারের শক্তিশালী, সে নিজের শক্তি বোঝে এবং তাকে সংযত করতে জানে। তুমি কি শক্তির মালিক, নাকি শক্তি তোমার মালিক? সিংহটি চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার সারা শরীরে শক্তি, তবু সে স্থির। আজ সে বুঝতে পারছে, শুধু ক্ষমতা থাকলেই কেউ রাজা হয় না, বরং সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আসল শক্তি। সে ক্ষুধার্ত, তার মন চঞ্চল, কিন্তু সে আজ অন্যভাবে ভাবছে নিজেকে নিয়ে। সে আর হিংস্রভাবে তাকায় না, বরং বোঝে তাকে সিদ্ধান্ত নিতে হবে, নেশার মতো হিংস্রতা নয়, বরং সংযমের মাধ্যমে। তুমি যদি রাজা হতে চাও, তবে শিখো কখন থামতে হয়। এইভাবে সিংহটি বুঝতে পারে, সত্যিকারের শক্তি আসে হিংস্রতা থেকে নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও বোঝাপড়া থেকে।